কিয়ামতের ছোট ছোট আলামতগুলো কি কি হবে, বড় বড় আলামত কি কি প্রকাশ পাবে, হযরত ইমাম মাহদি কোথায় আত্মপ্রকাশ করবেন, দাজ্জাল কিভাবে বের হয়ে আসবে, নুজুল ঈসা হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে আসমান থেকে অবতীর্ণ হবেন, কোথায় হবেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি কি কাজ করবেন, কতগুলো যুদ্ধ করবেন, কাদের সাথে যুদ্ধ করবেন, হকের উপর কারা থাকবে, বাতিলের উপর কারা থাকবে, কারা বিজয় লাভ করবে, হযরত ইমাম মাহদি কাদের সাথে কোন কোন দেশের সাথে যুদ্ধ করবেন, হযরত ইমাম মাহদি এসে কত বছর দুনিয়াতে থাকবেন, কি কি কাজ করবেন, দাজ্জাল কিভাবে বের হবে, দাজ্জাল কোথ থেকে 70,000 তার অনুসারী নিয়ে আসবে, এগুলো বিস্তারিতভাবে কোরআন সুন্নাতে আলোচনা আছে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে আমরা আরেকটি সিরিজ নিয়ে আলোচনা শুরু করছি কিয়ামত এবং কিয়ামতের আলামত সমূহ নিয়ে। কারণ কিয়ামত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন: তাওহীদ, রিসালাত, কিয়ামত। অর্থাৎ কিয়ামত, কিয়ামতের পরবর্তী আখিরাত, এই সব কিছু নিয়ে। প্রথম বিষয় হলো কুরআনুল কারীমের তাওহীদ এবং তাওহীদের সাথে সম্পর্কিত বিষয়াদি। দ্বিতীয়ত রিসালাত এবং রিসালাতের সাথে সম্পর্কিত বিষয়াদি। তৃতীয় কিয়ামত এবং কিয়ামতের সাথে সম্পর্কিত বিষয়াদি। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের কয়েকটি পারা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এবং একটি সূরাতুল কিয়ামা নাজিল করেছেন। এবং সূরা মুহাম্মদ, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। কিয়ামত আমাদের একটি আকীদার বিষয়। হাদিসে জিবরাইল হিসেবে যে হাদিসটি প্রসিদ্ধ এবং যাকে মুহাদ্দিসিনে কেরাম উম্মুস সুন্নাহ বলেন, যে সমস্ত হাদিসের মূল এটা, এখানে ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেছেন। সেই হাদিসের মধ্যে জিজ্ঞেস করেছেন মাতা সাআ, কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, তুমি যাকে জিজ্ঞেস করেছো কিয়ামত সম্পর্কে, তিনি তোমার থেকে, অর্থাৎ যে প্রশ্ন করেছো তার থেকে বেশি জানেন না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে এই বিষয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে কিয়ামতের আলামতগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হাল ইয়ানজুরুনা ইল্লাস সাআহ আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের আলামতগুলো চলে এসেছে। তো ইনশাআল্লাহ আমাদের এই সিরিজ চলবে দীর্ঘদিন পর্যন্ত ধারাবাহিকভাবে কিয়ামতের আলামতগুলো নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে যত গুরুত্ব দিয়েছেন কুরআনুল কারীমে, তেমনিভাবে হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম কিয়ামতের আগে পরে কিয়ামতের আলামত কি হবে, কিয়ামতের আগে যে যুদ্ধ বিগ্রহ হবে, ফিতনা হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করেছেন। এবং প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আলাদা একটি অধ্যায় সাজিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ফিতান হিসাবে ওনারা হাদিসগুলো জমা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে নববীতে বসে ফজরের সাথে সাথে আলোচনা শুরু করেছেন। জোহর পর্যন্ত কিয়ামতের আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নামাজের সময় হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, পড়ে আবার মিম্বরে বসেছেন। আসর পর্যন্ত আলোচনা করেছেন, আসরের নামাজ পড়েছেন, আবার আলোচনা শুরু করেছেন। মাগরিবের কিছু সময় আগে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন যে মাগরিবের কত সময় বাকি আছে। সাহাবায়ে কেরাম বললেন যে অল্প সময় বাকি আছে, কয়েক মুহূর্ত। আল্লাহ রসুল বলেন হ্যাঁ, এভাবে কিয়ামত হবে, অর্থাৎ কিয়ামতও অল্প টাইম বাকি আছে। তো এই দীর্ঘ সময় আল্লাহ রসুল এই কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে, ইমাম মাহদি সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিস্তারিত আলোচনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মদিনার ওই সময়ের মৌসুম অনুযায়ী প্রায় 15 ঘন্টা আল্লাহ রসুল আলোচনা করেছেন। এই জন্য ওই দিনের আলোচনা যেই সাহাবীর মাঝে বেশি ছিল, যিনি বেশি মুখস্থ রেখেছেন, তাকে বড় আলেম মনে করা হতো। রাবি বলেন আহফাজুনা ওয়া আ'লামুনা, যে আমাদের মধ্যে সবচেয়ে বড় হাফেজ, সবচেয়ে বড় আলেম ওই ব্যক্তি যে ওই দিনের আলোচনাকে বেশি স্মরণ রাখতে পেরেছেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনারা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছে যাতে উম্মত সামনের ফিতনাগুলি থেকে বাঁচতে পারে, হেদায়েতের রাস্তায় থাকতে পারে এবং কি কি ফিতনা হবে এটা জেনে জেনে উম্মত সতর্ক হতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে দুনিয়ার সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। অন্য কোনো ধর্মে এইভাবে আলোচনা নেই যে মানুষের পুরা জিন্দেগি নিয়ে আগে পরে সব কিছু বিষয়াদি নিয়ে। শুধু একমাত্র ইসলাম ধর্ম এমন ধর্ম যার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, কোরআন ও সুন্নাহর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে দুনিয়া সৃষ্টির আগে কী ছিল, আল্লাহর আরশে পাক কোথায় ছিল, কেমন ছিল, দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে, দুনিয়াতে মানুষ সৃষ্টির আগে কারা এসেছিল, হযরত আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, ওনাকে জান্নাতে কিভাবে প্রবেশ করা হয়েছে, কিভাবে ওনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কোথায় পাঠানো হয়েছে, মানুষ কিভাবে দুনিয়াতে আসলো, দুনিয়া কিভাবে কিয়ামত হবে, কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, কিভাবে যুদ্ধ হবে, কোথায় যুদ্ধ হবে, ফিতনা কারা করবে, কোন কোন এলাকাতে ফিতনা হবে, গজওয়াতুল হিন্দ কিভাবে হবে, কোরআন হাদিসে বিস্তারিতভাবে আলোচনা আছে। পৃথিবীর কোথায় কি কি আলামত প্রকাশ পাবে কিয়ামতের, আরবে কি আলামত হবে, হিন্দে কি হবে, খোরাসান থেকে কোন কাফেলা বের হবে, বিস্তারিতভাবে কোরআন ও সুন্নাহয় আলোচনা আছে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো কি কি হবে, বড় বড় আলামত কি কি প্রকাশ পাবে, হযরত ইমাম মাহদি কোথায় আত্মপ্রকাশ করবেন, দাজ্জাল কিভাবে বের হয়ে আসবে, নুজুল ঈসা হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে আসমান থেকে অবতীর্ণ হবেন, কোথায় হবেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি কি কাজ করবেন, কতগুলো যুদ্ধ করবেন, কাদের সাথে যুদ্ধ করবেন, হকের উপর কারা থাকবে, বাতিলের উপর কারা থাকবে, কারা বিজয় লাভ করবে, হযরত ইমাম মাহদি কাদের সাথে কোন কোন দেশের সাথে যুদ্ধ করবেন, হযরত ইমাম মাহদি এসে কত বছর দুনিয়াতে থাকবেন, কি কি কাজ করবেন, দাজ্জাল কিভাবে বের হবে, দাজ্জাল কোথা থেকে 70,000 তার অনুসারী নিয়ে আসবে, এগুলো বিস্তারিতভাবে কোরআন সুন্নাতে আলোচনা আছে। দাজ্জাল কি কি ফিতনা করবে, কোথায় কোথায় ফিতনা ছড়াবে, সে কোথায় নিহত হবে, তাকে কে হত্যা করবে, কোথায় সে হত্যা হবে, কারা তার অনুসারী হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম কোথায় অবতীর্ণ হবেন, তিনি এসে দাজ্জালকে কিভাবে হত্যা করবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম এসে কত বছর দুনিয়াতে থাকবেন, কত বছর রাজত্ব চালাবেন, কোথায় বিয়ে শাদী করবেন, কোথায় তার ইন্তেকাল হবে, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। কোরআন সুন্নাহর মধ্যে সকল ফিতনা নিয়ে আলোচনা আছে, ফিতনা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা আছে, হেদায়েতের উপর কিভাবে থাকতে হবে সেই আলোচনা আছে। বিস্তারিতভাবে এই আলোচনাগুলো করা হয়েছে যাতে আমরা ফিতনা থেকে বাঁচতে পারি এবং হকের উপর থাকতে পারি, হেদায়েতের রাস্তায় চলতে পারি। কোরআন সুন্নাহয় আলোচনা আছে কিভাবে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের পরে কি হবে, কবরে মানুষের অবস্থা কি হবে, কবর থেকে কিভাবে মানুষ হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে কি কি প্রশ্ন উত্তর হবে, আল্লাহ তাআলার আরশ কিভাবে হাসরের ময়দানে অবতীর্ণ হবে, কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, জান্নাতের কি কি মাকাম হবে, জাহান্নামের কি কি স্তর হবে, সর্বপ্রথম কারা জান্নাতে যাবে, সর্বশেষ কারা জান্নাতে যাবে, বিস্তারিত আলোচনা কোরআন সুন্নাহয় আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আমাদেরকে আলোচনাগুলি শুনিয়েছেন। একমাত্র ইসলাম ধর্মই সেই ধর্ম যে ধর্মের মধ্যে দুনিয়ার আগে, দুনিয়ার ভিতরে, দুনিয়ার পরে, কিয়ামতের পরে, কিয়ামতের আগে, জান্নাত জাহান্নামে, হাসরে সব জায়গার বিস্তারিত আলোচনা আছে। এখন আমাদের দায়িত্ব হলো সেগুলো জানা, উলামায়ে কেরাম মানুষদেরকে জানানো, মানুষদেরকে ফিতনা থেকে সতর্ক করা, হেদায়েতের রাস্তা দেখানো। আর আমাদের উচিত উলামায়ে কেরাম থেকে বিষয়গুলো জানা, ফিতনাগুলো জানা, ফিতনা থেকে বাঁচার উপায়গুলো জানা, হেদায়েতের রাস্তাকে চিনা, হেদায়েতের উপর থাকার কি পদ্ধতি হবে, কিভাবে থাকতে হবে সেটা জানা, ফিতনাবাজ কারা কারা, কোন দল ফিতনায় ডুবে আছে সেগুলো জানা, বিস্তারিতভাবে জেনে সেই অনুযায়ী সামনে অগ্রসর হওয়া। তো ইনশাআল্লাহ সামনে থেকে আমাদের আলোচনা শুরু হবে কিয়ামতের ছোট ছোট ফিতনাগুলো নিয়ে। প্রথমে আলোচনা হবে আলামাতে সুগরা নিয়ে আলোচনা হবে, তারপরে ইনশাআল্লাহ বড়গুলো নিয়ে আলোচনা হবে, জুহুরে মাহদি, খুরুজে দাজ্জাল, নুজুল ঈসা, এই বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব সামনের পর্বগুলিতে। আমরা সকলে চেষ্টা করব ধারাবাহিকভাবে আমার দিন চ্যানেল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিষয়গুলো জানা শোনা, অন্য ভাইদের কাছে প্রচার করা এবং সে অনুযায়ী নিজেরা অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।